এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, জানাবেন যে সংঘর্ষ ১৪৪ ধারা জারির পর এখন কি অবস্থা দেখছেন সেখানে? হাবিবা, আপনি জানেন যে গত রাতে যেই হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করেছে। এই ১৪৪ ধারা জারি করার পর থেকে কিন্তু এই মাঠে যারা প্রবেশ করেছিল সাতপন্থী যে অনুসারীরা, তারা কিন্তু এই মাঠ ত্যাগ করতে শুরু করেছে এবং এখন সন্ধ্যা নাগাদ কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে মাঠ। এখন মাঠে কিন্তু কোনো মুসল্লি নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠে অল্প সংখ্যক কিছু মুসল্লি, আমি যদি একটু দেখাই, তারা এই যে যারা এই মাঠের দায়িত্বে পূর্বে ছিলেন, তারা এই মাঠটিকে আবার দেখছে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে। এছাড়াও পুলিশ প্রশাসন এই ১৪৪ ধারা জারির সাথে সাথে কিন্তু পুলিশ সহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ প্রশাসনের সকল দপ্তরের কর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এই যে ইজতেমার মাঠের পাশে যেই রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি কিন্তু জনসাধারণের জন্য চলাচলের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং কোনো মানুষকে কিন্তু পরিচয় শনাক্ত না করে কিন্তু তারা কিন্তু এখানে প্রবেশ করতে দিচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠটি কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে এবং আইন শৃঙ্খলার চাদরে কিন্তু ঢেকে দিয়েছে এবং এই যে মাঠের যে হতাহতের ঘটনা, সেটি আমরা এখন পর্যন্ত ৩ জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি এবং আরেকজন ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে, তারা জানিয়েছে, কিন্তু তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়া শতাধিক লোক কিন্তু আহত অবস্থায় ঢাকা এবং টঙ্গীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে।